তো গুড মর্নিং এভরিওয়ান। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালে আমি একটু কাব্বুর ব্যাপারে বলবো। কাব্বুকে কালকে তোমাদের ভিডিওতে দেখেছি, কাব্বুকে দুদিন হলো আমি ওপরে ফাইনালি দেখেছি। কাব্বু কিন্তু এই হলদিরই বাচ্চা, মানে কুলফি হওয়ার আগের সার্কেলে ওর 3টে বাচ্চা হয়েছিল। তো 3টে বাচ্চাকেই ওপরে আমার কাছে এনেছিল। তাদের মধ্যে প্রথম যাকে এনেছিল সে হলো কাব্বু, আর দুটো তার সাথে মেয়ে ছিল। তাদের মধ্যে তাদের তখনও নাম, কারোরই তখন নাম ঠিক হয়নি। তারপরে আমার ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল বলে আমি ওদেরকে 15 দিন আমার কাছে রাখার পরে 2 মাস বয়স নাগাদ আমার পাশের বাড়িতে দিদির কাছে ওদেরকে দিয়েছিলাম। তা ওখানে ওরা একটু বড় হয়েছে। তারপরে আবার ওখানে 1 মাস থাকার পরে ওরা 3টে বাচ্চাই নিচে না, দুটো বাচ্চা, 3টে বাচ্চার মধ্যে একটা নতুন বিড়াল বাইরে থেকে আনছো, বাড়িতে আরও বিড়ালরা আছে। তো তোমরা প্রথমেই ওদেরকে আগে স্পট অন করে পোকার ট্রিটমেন্টটা করে নেবে। তারপর ওদের জ্বর দেখবে, দেখে ওদের কিন্তু সেপারেট রাখবে। আর সেখানে কিন্তু অন্য বাচ্চাদের অ্যালাউ করবে না। আস্তে আস্তে অবজারভেশনে রাখবে যে ও এই পজিটিভিটিগুলো ওর মধ্যে আছে কিনা, নিজেকে গ্রুম করছে কিনা, জল খাচ্ছে কিনা, খাওয়া দাওয়া করছে কি, বা ঝিমিয়ে রয়েছে কিনা, এগুলো কিন্তু ওদের ভালোভাবে দেখতে হবে। যদি এগুলোর মধ্যে কোনো সিমটম ক্যারি করে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে দেখিয়ে ওদের ব্লাড টেস্ট করে ওরা কোনো ভাইরাস ক্যারি করছে কিনা কেন দেখে নিত। কেন আদার যে বিড়ালরা বাড়িতে থাকে তাদের হেলথ ইস্যুটাও একটা বিশাল ফ্যাক্টর হয়ে যায়, নইলে কোনো অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। তো এই দিকগুলো কিন্তু আমি সবসময় খেয়াল রাখি। তো আজ থেকে কাব্বুর প্রসেস শুরু হয়ে গেল আমার আর বাচ্চাদের সাথেও। তো তো তোমরা দেখছো যে ও পুরো নিজেকে গ্রুম করছে, একদমই ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো সেদিনকে ভিডিওতেও দেখিয়েছি, খেয়েছে। যেহেতু কাব্বু ভালো আছে সেজন্য ওর আজকে থেকে ডিওয়ার্মিং শুরু করলাম। ডিওয়ার্মিং হচ্ছে ক্যাটদের একটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওদের হেলথ ঠিক রাখে। ডিওয়ার্মিং না করলে ওদের অনেক রকমের হেলথ ইস্যুস আসে। তো আমি ওর জ্বরটা দেখে নিয়েছি, ওর একদমই জ্বর নেই, একদম ঠিকই আছে। তাই ডিওয়ার্মিংয়ের জন্য আমি ক্যানওয়ার্ম ইউজ করি। ক্যানওয়ার্মটা ওয়েট অনুযায়ী দিতে হয়, যেহেতু ওর 700 গ্রাম ওজন, তাই ওকে আমি 0.6 ml করে দেবো। আর এই কমপ্লিমেন্টের সাথে মিশিয়ে দিয়ে একটা পেস্ট বানাবো। আজ কাল পরশু 3 দিন পর পর ডিওয়ার্মিং চলবে, তাহলে কোর্স কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আবার 2 মাস বাদে আমি ওকে দেবো, যেহেতু ছোট তাই 1.5-2 মাস বাদেই দিই। আর বড়রা হলে 3 মাস বাদে বাদে আমি ডিওয়ার্মিং করি। তো তার আগে আমি ওকে একবার এই লিটল বেবি ওয়াইপস দিয়ে পুরোটা